হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে ডিম। একদম ইজি একটি রেসিপি আর খুবই মজাদার। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে চুলার আঁচে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেই আমরা পেঁয়াজটা ভেজে নেব। তো কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন। যেহেতু আমি পরবর্তীতে কাঁচামরিচ দেবো সেজন্য আমি মরিচ গুঁড়োটা কমই দিয়েছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তো এই সরিষাটা আমি একদম খোসা সহকারে বেটে নিয়েছি। তো আপনারা হাতে নাগালে যে সরিষাই পান সেটা আপনারা দিতে পারেন। আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে দেব। তো সিদ্ধ ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো অবশ্যই খুব সাবধানে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কুসুমগুলো খুলে আসতে পারে। তো আমি মশলাগুলো একটু উপর দিকে এরকমভাবে দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে মশলাগুলো ডিমের সাথে মিশে যায়। তো মিডিয়াম আঁচে করে এখন আমি রান্নাটা করে নিচ্ছি মশলাটা যতক্ষণ পর্যন্ত না গাঢ় হচ্ছে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে চারদিকে, রান্নাটা কমপ্লিট। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার সর্ষে ডিম। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পর্যন্তই, সকালে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।